আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর হচ্ছে 7। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে m = 6 এবং n = 7 হলে এই প্রদত্ত রাশিটির মান নির্ণয় করো। তাহলে লিখি দেওয়া আছে, দেখো লেখা হলো দেওয়া আছে, প্রদত্ত রাশিটিও তোলা হলো। এখন দেখো এই রাশিটিতে m এর পরিবর্তে 6 এবং n এর পরিবর্তে 7 যদি বসাই তাহলে প্রদত্ত রাশিটির মান বের করা সম্ভব। আবার রাশিটি সূত্র অনুসারে লেখা সম্ভব কিনা সেটা দেখো। ইকুয়াল, দেখো এখানে 16 আছে, আমরা জানি 4 × 4 16, অর্থাৎ 4কে স্কয়ার দিলে 16 হয়। এখানে দেখো স্কয়ার আছে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি 4 ব্র্যাকেট শুরু করি m স্কয়ার প্লাস n স্কয়ার ব্র্যাকেট শেষ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেই। দেখো এই অংশটুকু দিকে তাকাও, এখানে 16 আছে, অর্থাৎ 4কে এই স্কয়ার তাহলে 16 হলো। আর এই অংশটুকুতে যে হোল স্কয়ার আছে এখানে সেটাও হলো, অর্থাৎ এর পাওয়ার এখানে 1 হলে এই 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, অর্থাৎ এভাবে এটা হয়। আবার এই 2 দিয়ে এই 4 এর পাওয়ার যেহেতু এই 2, সুতরাং 4 × 4 16 হবে। এরপর আছে এখানে প্লাস সাইন, আমরা সূত্রে জানি 2ab, সুতরাং এখানে 2 লিখি ইন্টু এ, যে অংশটুকু মনে করি এই অংশটুকু a, সুতরাং এই অংশটুকু অপরিবর্তিত অবস্থায় লিখে দেব। দেখো 4 × m স্কয়ার প্লাস n স্কয়ার ব্র্যাকেট শেষ করি। দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয়? 8 হয়। 8 এর গুণের নামটা পড়ি, দেখো 56 কততে হবে, এখানে ডট ইন্টু দেই 7 দিয়ে এটাকে গুণ করলে 56 হবে। এখন আমাদের লিখতে বাকি আছে, এখান থেকে দেখো এটা লেখা হলো, এখানে 7 বাকি ছিল ডিজিটের মধ্যে, এই 56 এর 7 এটুকু বাকি আছে, এটুকু লিখে দেই। এখানে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার ব্র্যাকেট শেষ করি। এগুলোর মধ্যে এটা একই, আবার এটা একই, এই ডিজিটগুলো গুণ করলে এটা হয়। এরপর এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দেই। দেখো এই অংশটুকু একই, এখানে 49 লেখা, এখানে 7 49, আমরা 7কে স্কয়ার দিলে 49 এটা জানি, অর্থাৎ 7 × 7 49 হয়। তাহলে এখানে আমরা এইভাবে 7 লিখে এরপর এই অংশটুকু লিখে দেই 3, এখানে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার দেই। এখন দেখো এই প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লেখা হলো কিনা। মনে করি এই অংশটুকু a, দেখো মনে করি এই অংশটুকু a, এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের অংশটুকু a মনে করেছি, এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দেই। এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম, এখানে 2 আছে 2 লিখি। দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু এই অংশটুকু একই, তাহলে প্রথম অংশ অর্থাৎ এই অংশটুকু a ধরলে এটাও a হবে, a লিখলাম। দেখো এটুকু ভিন্ন, সুতরাং এটাকে b মনে করি, এই b মনে করলাম। এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকু আমি b মনে করেছি, এই প্লাস সাইন দিয়েছি। এই অংশটুকু যদি b মনে করি তাহলে এই অংশটুকু b হবে। দেখো যেহেতু এটি একই, সুতরাং b লিখলাম। এরপর দেখো এই যে স্কয়ার আছে, স্কয়ারটি দিই, তাহলে এটা কি হলো? একটি সূত্র হলো, বর্গনির্ণয় সূত্র, যে সূত্রটি a + b হোল স্কয়ার, এটা হলো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই প্রদত্ত যে সমীকরণটি দেওয়া আছে সেটা থেকে সূত্র অনুসারে লিখতে পারি। তাহলে যে সূত্র অনুসারে লিখতে পারি a + b হোল স্কয়ার, a হচ্ছে এখানে কোন অংশটুকু? এই অংশটুকু, সেটা লিখি প্রথমে a কোনটুকু? এই পর্যন্ত, এই a লিখলাম। এরপর হচ্ছে প্লাস সূত্রের b অংশটুকু কোনটুকু? এটুকু, অথবা এই রাইট সাইডের তৃতীয় পদটা একই, এখানে 7 × 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এরপর কি a লিখলাম প্রথমে, তারপর প্লাস দিলাম, b লিখলাম, অর্থাৎ a অংশটুকু লিখছি, প্লাস দিয়েছি, b অংশটুকু লিখছি, অর্থাৎ এই সূত্রের প্লাস এটা, এই যে সূত্রে যে প্লাস আছে সেইভাবে প্লাস দিয়েছি। এরপর হচ্ছে হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার, এটা দিই। এখন দেখো এখানে কি করতে পারি? ইকুয়াল দেই, এই 4 দিয়ে এখানে গুণ করতে পারি, আবার 7 দিয়ে এখানে গুণ করতে পারি, গুণ করে দেই। 4 দিয়ে এখানে m স্কয়ারকে গুণ করি, তাহলে কি হবে? 4m স্কয়ার
এর কারণ হচ্ছে তারা দেখো 4 দিয়ে এখানে গুণ করি, 4 দিয়ে এখানে এম স্কোয়ারের সাংখ্যিক সহগ 1 আছে, 4 দিয়ে 1কে গুণ করলে 4 হবে, এখানে এম স্কোয়ার হলো, এখানে প্লাস এই প্লাসে প্লাস, অর্থাৎ প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, অবশ্যই তোমরা এটা জানো। 4 দিয়ে এখানে 1 আছে, 1কে গুণ করি 4 হবে, এখানে আছে এন স্কোয়ার লিখি, এরপর এই প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে প্লাস হবে, 7 দিয়ে গুণ করি 3কে 21, এখানে এম স্কোয়ার আছে, এম স্কোয়ার লিখি, আবার এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করি, 7 দিয়ে 2কে গুণ করলে 14 হবে, এন স্কোয়ার আছে, এন স্কোয়ার লিখি, ব্র্যাকেট শেষ করি। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে কাজ করেছি তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, এখানে দেখো এই হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটি দেই। এরপর কি হবে, এখানে দেখো ইকুয়াল দেই, এখানে আমরা যোগ বিয়োগ করব, এখানে এম স্কয়ার আছে 4, এখানে 21, আমরা এটা যদি যোগ করি তাহলে কি হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, যেটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে 25 হবে, এবং এই এম স্কয়ার আছে, এম স্কয়ার লিখি। এরপর আছে এন এর, দেখো এন এখানে আছে 14, এখানে আছে 4, বড় হচ্ছে 14, বড়টির প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ মাইনাস দিলাম, 14 থেকে 4 বাদ দেই তাহলে কি হবে 10 হবে, এখানে এন স্কয়ার আছে, এন স্কয়ার লিখি, এটা হলো ব্র্যাকেট শেষ করি, ব্র্যাকেট শেষ করার পর এখানে হোল স্কয়ার আছে সেটা লিখি, এটা পেলাম। এরপর কি আমরা করতে পারি, এখানে আমরা মান বসাতে পারি, এম এর মান কি, এন এর মান কি সেটা বসিয়ে দেখো এখানে যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটি এভাবে ডান দিকে যেহেতু দিয়ে আমরা সাইড নোটে লিখে দেব। এরপর হচ্ছে আমরা এর পরের অংশটুকু ইকুয়াল দেই, এখানে আমরা মান বসাবো, 25 লেখা হলো, এরপর হচ্ছে এম স্কয়ার, এম এর মান কি দেখো, এম এর মান হচ্ছে 6, এখানে 6 লিখি, ব্র্যাকেট দেই, এখানে স্কয়ার আছে, এই যে স্কয়ারটি এই দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এরপর হচ্ছে মাইনাস সাইন, এরপর হচ্ছে এখানে আছে 10, এন এর মান কি, এন এর মান হচ্ছে 7কে স্কয়ার দেই, এখানে স্কয়ার আছে, ব্র্যাকেট শেষ করি, হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটি লিখে দেই। এরপর কি হবে, এই 6কে স্কয়ার অর্থাৎ 6 ইন্টু 6, এখানে 25 এর সাথে 6 ইন্টু 6 করলে 36 হবে, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 10 আছে 10 লিখি, 7 ইন্টু 7 করলে হবে 49, ব্র্যাকেট শেষ করি, ব্র্যাকেট শেষ করলাম, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দেই, এই হোল স্কয়ার দিলাম। এরপর কি এই অংশটুকু আমরা এটুকু গুণ করব, 25 এর সাথে 36 গুণ করলে যা হবে সেটা লিখব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হলো তাহলে সেকেন্ড ব্র্যাকেটই ব্যবহার করে দেই, এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এটার সাথে এটা গুণ করে এখানে লিখে দেই, এখানে 36 এর সাথে 25 গুণ করি, এখানে গুণ করলে কত হলো 900 হলো, 900 লিখি, 36 এর সাথে 25 গুণ করলে 900 হয়, এখানে মাইনাস সাইন, 49 এর সাথে 10 গুণ করি তাহলে 490 হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার আছে সেটা বাইরে লিখলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কত হয়, বিয়োগ করে দেই, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে 0 আছে, এখানে 0 আছে, সুতরাং 0 হবে প্রথমে, এখানে 0 আছে, এখানে 9 আছে, 1 হবে, অর্থাৎ এটার সাথে 10 যোগ করা হয়েছে, সেই 10 থেকে 9 মাইনাস করলে 1 হয়। এখন এখানে 5 মনে করতে হবে, 5 অর্থাৎ এখানে যেহেতু 10 যোগ করেছি তাই হাতে 1 থাকে, 1 এটার সাথে যোগ করলে 5 হবে, 9 থেকে 5 বিয়োগ করি 4 হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দেই, দেখো এখানে হলো কি 410, এটা ইকুয়াল কত হবে সেটা আমরা এখানে লিখব, 410 ইন্টু 410 আমরা গুণ করি, এটা হলো, এটা যোগ করি 0018, দেখো কত হলো গুণফল 1,68,100, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবে, তাহলে বিকল্প নিয়ম করে দেখাবো। এরপর দেখো আমরা এখান থেকে অন্যভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি, দেখো এরপর আমরা কিভাবে লিখতে পারি, এই অংশটুকু এই 4 দিয়ে এখানে গুণ করি, যেহেতু এটির মধ্যে হোল স্কয়ার নেই আমরা গুণ করতে পারি, যেহেতু 4 আছে,
4 দিয়ে গুণ করি তাহলে কি হবে 4m², এরপর হচ্ছে প্লাস সাইন, অর্থাৎ এই প্লাসের সাথে গুণ হলে প্লাস হবে, প্লাস দিয়ে কোনো সাইনকে গুণ করলে ওই সাইনের কোনো পরিবর্তন হয় না, সুতরাং এখানে 4n², এটা হবে। এরপর কি এই অংশটুকু লিখলাম, এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিতে পারি, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া যায়। এখানে প্লাস, এখানে এই 2 আছে, 2 লিখি। এটা যেভাবে গুণ করেছি অর্থাৎ এই 4 দিয়ে, তদ্রূপ এখানে একইভাবে গুণ করব, অর্থাৎ 4m² প্লাস 4n², ব্র্যাকেট শেষ করি। 7 দিয়েও তদ্রূপ একইভাবে গুণ করি, কি হবে 7 দিয়ে 3 কে গুণ করি, 7 দিয়ে 3 কে গুণ করলে 21m² মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করি 14n², এটা হলো এই ব্র্যাকেট দিই। এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম। 7 দিয়ে এখানে যেভাবে গুণ করেছি একইভাবে লিখি, এখানে 21m² মাইনাস 14n², ব্র্যাকেট দিয়ে এখানে এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি সুতরাং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও হোল স্কয়ার দিতে পারি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে অবশ্যই আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা লিখ। এখন থেকে এই অংশটুকু একই, আবার এই অংশটুকু একই, সুতরাং মনে করি 4m² প্লাস 4n² ইকুয়াল a, এবং এই অংশটুকু যেহেতু ভিন্ন সুতরাং 21m² মাইনাস এখানে 14 আছে, 14n², এখানে কি আছে 14 আছে, অর্থাৎ এই অংশটুকু যেহেতু ভিন্ন সুতরাং এটা সমান b মনে করলাম, এটা মনে করেছি। এখন কি করব, এখানে যেহেতু প্লাস সাইন 2ab এর এখানে প্লাস সাইন, সুতরাং এই দুটি সমীকরণ আমরা যোগ করি। এখানে আমরা লিখে দিতে পারি যোগ করে এভাবে সাইড নোটে অবশ্যই আমাদের লিখতে হবে। যোগ করি, দেখো এটা প্লাস সাইন এটাও প্লাস সাইন, সুতরাং এই দুইটি অর্থাৎ m² এবং এখানে m² এর দুইটি সমীকরণের যে সাংখ্যিক সহগ সেটা যোগ হবে। 21 এর সাথে 4 প্লাস করলে 25 হয়। এখানে আক্ষরিক সহগ কি আছে, m² আছে, m² লিখি। এখানে বড় ডিজিটটির সাইন বা প্রক্রিয়া চিহ্ন হবে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস লিখলাম। 14 থেকে 4 বাদ যায় অর্থাৎ 10 হবে, এখানে n² আছে, n² লিখলাম, ইকুয়াল এখানে a প্লাস b হয়। দেখো যেহেতু আমরা যোগ করতেছি তাই এখন আমরা এখানে কি করতে পারি, এখানে মান বসিয়ে দিতে পারি, বা লিখে এখানে মান বসিয়ে দিই। এখানে 25, এরপর আছে m², m এর মান কি দেখো, m এর মান এবং n এর মান বসাবো, সেটাও সাইড নোটে অবশ্যই লিখে দেবো। ইতিপূর্বে দেখিয়েছি কিন্তু সেটা সাইড নোট লিখিনি, তোমরা লিখে নিবে। দেখো এখানে এটার মান হচ্ছে 6, এখানে স্কয়ার আছে, এখানে মাইনাস, এখানে 10, n এর মান হচ্ছে 7, এখানে স্কয়ার আছে, এই যে স্কয়ার দিলাম, এরপর হচ্ছে ইকুয়াল a প্লাস b, এটা হলো। এখন এখানে কত হয় সেটা আমরা হিসাব করে লিখতে পারি। 25 এর সাথে 36 গুণ, আমরা এখানে ইন্টু চিহ্ন দিলাম 36, অর্থাৎ 6 × 6, যেহেতু 6কে স্কয়ার 36 হয়, এখানে মাইনাস সাইন, এখানে 10 আছে, 7 × 7 অর্থাৎ 49 হয়, এই 49 লিখলাম, ইকুয়াল এখানে a প্লাস b আছে, সেটা লিখে দিলাম। এখন এটা আমরা হিসাব করব কত হবে সেটাও আমরা হিসাব করে নিই। এখানে 36 এর সাথে 25 যখন গুণ করব তখন 900 হবে, তাহলে বা 900 মাইনাস এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে 490, ইকুয়াল এখানে a প্লাস b আছে, অর্থাৎ এখানে কি হলো, অতএব আমরা a প্লাস b এটা প্রথমে লিখব, a প্লাস b ইকুয়াল এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে কি হবে, এটা হবে 410 হলো। এখন প্রদত্ত রাশিটি যেটি মনে করেছি সেটা এই যে a2 ইকুয়াল a মনে করেছিলাম, অতএব প্রদত্ত রাশি হবে, অতএব প্রদত্ত রাশি কি হবে, দেখো প্রদত্ত রাশিটি কি হয়, a2 ইকুয়াল আমরা কি মনে করেছি, a মনে করেছি, তাহলে a লিখি, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট না দিলেও হবে, এই ব্র্যাকেট চিহ্নটা না দিলেও হবে, এই যে স্কয়ার আছে স্কয়ারটি দিয়ে দিই সরাসরি, এরপর আছে প্লাস সাইন, আবার আমরা ব্র্যাকেট দিয়েও স্কয়ার দিতে পারি। এরপর আছে 2 আছে, এখানে দেখো এই 2 লিখলাম, এই অংশটুকু কি মনে করেছি, a মনে করেছি, a লিখি, এই অংশটুকু কি মনে করেছি, b মনে করেছি, b লিখলাম, এখানে ডট ইনটু দিলে হবে, না দিলে হয়, এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দেই। এরপর এই অংশটুকু কি মনে করেছি, b মনে করেছি, এখানে স্কয়ার আছে, দেখো স্কয়ার দেই, এই যে হোল স্কয়ার যেটা সেটা দিলাম, তো এই অংশটুকুই b মনে করেছিলাম। আবার আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে আমরা ব্র্যাকেট ব্যতীত a মনে করেছিলাম, অর্থাৎ তাহলে আমরা ব্র্যাকেট চিহ্নটা এভাবে দিয়ে দিলাম। এরপর কি এই অংশটুকু কি, এটা একটা সূত্র,
অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এই a প্লাস বি হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখলাম। এখানে যে আমরা মান বসিয়েছি, দেখো এই যে মান বসিয়েছি, এখানে লিখব যেহেতু m ইকুয়াল 6 এবং n ইকুয়াল 7, সেটা লিখলাম, এই যে মান দেওয়া আছে। এখানে কি হবে দেখো, 410কে স্কয়ার করলে অর্থাৎ 410 ইন্টু 410 সেটা ইকুয়াল কত হবে, এখান থেকে লিখে দিই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিবে। 168181, এখানে 00 হয়, এটা লিখলাম। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।